ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 10ই ভাদ্র 1431 বাংলা সন এবং 19শে সফর 1446 হিজরি ক্যালেন্ডার, বাংলাদেশে প্রচলিত হিজরি ক্যালেন্ডার 19শে সফর 1446 এবং আজকে রবিবার। আমরা ডেপথ অফ কোরআনের বাংলা অংশে 26তম পর্ব ইনশাআল্লাহ উপস্থাপন করতে চাই। আজকে 31 নম্বর আয়াত থেকে আমরা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত পর্যন্ত পড়ব, তেলাওয়াত করব এবং বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি সবার আগে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে গ্রন্থ থেকে পড়ছি সেটি হলো তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটা করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী, ও তাফসির নূরুল ইরফান, যেটা করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি, এবং উভয়ের সম্মিলিত বাংলা অনুবাদ যেটা করা হয়েছে, যিনি করেছেন তিনি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চাটগামী, চট্টগ্রামবাসী। আজকের আলোচনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেটা হয়েছে ঈসা আলাইহিস সালামের সম্মানিত আম্মাজান বিবি মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা। কেমনে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, কি নিয়মে আল্লাহ কুদরতিভাবে তার জন্ম তাকে পৃথিবীতে পাঠালেন, এবং সেই সময় কি কি ঘটনা ঘটেছিল, কে কি বলতে চেয়েছিলেন, এসব কিছু আল্লাহ আজকের পর্বে আছে। এবং শেষাংশে আছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা শুরু। শেষের দিকে 5-6টি আয়াত আছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা। আমরা তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। অত্যন্ত বিখ্যাত একটি প্রাসঙ্গিক আয়াত, সূরা আলে ইমরান 31 আয়াত, 3য় পারা। আবার পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরবর্তী দুটো আয়াত একসঙ্গে পড়লে, একসঙ্গে বুঝলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك
وذرياتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسني وأنباتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المهراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المهراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وزورا ونبيا من الصالحين قال ربي أنى يكون لي غلام وقد بلغني الكبار وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم كنتي لربك واسجدي واركعي مع الراكعين يا مريم كنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمتهم منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق من يشاء إذ قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمهم الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تقولون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين
ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وزيدتكم بآياتي من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورفيعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فقال الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجرهم والله لا يحب الظالمين صدق الله العلي العظيم এখন বাংলা অর্থ সূরা আলে ইমরান পবিত্র কোরআন শরীফের ৩য় সূরা আয়াত ৩১ থেকে আয়াত ৫৭। হে মাহবুব, আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসারী হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যক্ষ নির্দেশ, আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। তাহলেই মাত্র আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং তাহলেই মাত্র আমাদের গুনাহ ক্ষমা করবেন। এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু। আয়াত ৩২, আপনি বলে দিন, হুকুম মান্য করো আল্লাহ ও রসুলের। উল, বলে দিন, আতিউল্লাহ ওয়া রাসূল। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহর পছন্দ হয় না কাফের। ৩৩, নিঃসন্দেহে আল্লাহ মনোনীত করেছেন আদম, নূহ, ইব্রাহিম এর বংশধর এবং ইমরানের বংশধরকে সমগ্র বিশ্বজগৎ থেকে। এটা একটা বংশানুক্রম, একে অপর হতে এবং আল্লাহ শুনেন, জানেন। যখন ইমরানের স্ত্রী আরজ করল, হে আমার রব, আমি তোমার জন্য মান্নত করেছি যা আমার গর্ভে রয়েছে, যে একান্ত তোমারই সেবায় থাকবে, সুতরাং তুমি আমার নিকট থেকে কবুল করে নাও। নিঃসন্দেহে তুমিই হও শ্রোতা। অতঃপর যখন তাকে প্রসব করল তখন বলল, হে আমার রব, এ তো আমি কন্যা প্রসব করলাম এবং আল্লাহর সম্যক জানা আছে যা সে প্রসব করেছে, আর ওই পুত্র সন্তান যা সে চেয়েছে এই কন্যা সন্তানের মতো নয়, এবং আমি তার নাম মরিয়ম রাখলাম, আর তাকে এবং তার বংশধরকে তোমার আশ্রয় দিচ্ছি বিতাড়িত শয়তান থেকে। অতঃপর তাকে তার রব উত্তম রূপে কবুল করলেন এবং তাকে
উত্তম রূপে প্রতিপালন করলেন আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে দিলেন। যখন জাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেতেন তখন তার নিকট নতুন রিজিক পেতেন। বলল, হে মরিয়ম, এটা তোমার নিকট কোত্থেকে আসলো? বললেন, অর্থাৎ মরিয়ম বললেন, সেটা আল্লাহর নিকট থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। এখানে প্রার্থনা করল জাকারিয়া আপন রবের নিকট, আরজ করল, হে আমার রব, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। তখন ফেরেশতাগণ তাকে সাড়া দিল এবং সে আপন নামাজের স্থানে দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, যে আল্লাহর পক্ষের একটি কলেমার সত্যায়ন করবে এবং সর্দার ও সব সময়ের জন্য নারীদের থেকে বিরত থাকবে এবং নবী আমার খাস বান্দাদের থেকে। বলল, হে আমার রব, আমার সন্তান কোত্থেকে হবে? আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রীও বন্দা। এরশাদ করলেন, আল্লাহ এভাবেই করেন যা চান। এটা পবিত্র কোরআনের আয়াতের মধ্যে নাই। এমনি বলছি যে তখন জাকারিয়া আলাইহিস ইসলামের বয়স ছিল 120 বছর এবং তার স্ত্রীর বয়স ছিল 98 বছর। আল্লাহ উত্তর দিয়ে আল্লাহর নিকট প্রশ্ন ছিল 40 নম্বর আয়াত, হে আমার রব, আমার সন্তান কোত্থেকে হবে? আমার তো বার্ধক্য এসে পৌঁছেছে এবং আমার স্ত্রীও বন্দা। এরশাদ করলেন আল্লাহ তাআলা, আল্লাহ এভাবেই করেন যা চান। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মান ইয়াশা। আরজ করলেন, হে আমার রব, আমার জন্য কোনো নিদর্শন দিন। এরশাদ করলেন, তোমার নিদর্শন এই যে 3 দিন পর্যন্ত তুমি লোকজনের সঙ্গে কথাবার্তা বলবে না, কিন্তু ইঙ্গিতে ইশারায় আপন রবকে খুব স্মরণ করো, আর বিকেলে প্রভাতে তার পবিত্রতা ঘোষণা করো। এবং যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করে নিয়েছেন, খুব পবিত্র করেছেন এবং আজকাল সমগ্র বিশ্বের নারীদের থেকে তোমাকে মনোনীত করেছেন। হে মরিয়ম, স্বীয় রবের সম্মুখে আদব সহকারে দণ্ডায়মান হও এবং তার জন্য সাজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। 44 এগুলো অদৃশ্যের সংবাদ, যেগুলো আমি গোপনভাবে আপনাকে বলে থাকি এবং আপনি তাদের নিকট ছিলেন না যখন তারা তাদের কলমগুলো দ্বারা লটারি টানছিল এ বিষয়ে যে মরিয়ম কার লালন পালনের দায়িত্বে থাকবে, আর আপনি তাদের নিকট ছিলেন না যখন তারা বাদানুবাদ করছিল। এবং স্মরণ করুন যখন ফেরেশতারা মরিয়মকে বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার নিকট থেকে একটা কলেমার, যার নাম হচ্ছে মসিহ ঈসা, মরিয়মের পুত্র, মর্যাদাবান হবে দুনিয়া ও আখিরাতে এবং নৈকট্য প্রাপ্ত, এবং মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিপক্ক বয়সে, আর খাস বান্দাদের অন্যতম হবে। বলল, হে আমার রব, আমার সন্তান কোত্থেকে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। এরশাদ করলেন, আল্লাহ এভাবেই সৃষ্টি করেন যা ইচ্ছা করেন। যখন কোনো কাজের হুকুম করেন তখন তাকে এটাই বলে থাকেন, হয়ে যাও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়।
ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবং আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। ৪৯ নম্বর আয়াত। আর রসুল হবে বনি ইসরাইলের প্রতি এ কথার ঘোষণা দিয়ে যে আমি তোমাদের নিকট একটা নিদর্শন নিয়ে এসেছি তোমাদের রবের পক্ষ থেকে। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখি সদৃশ্য আকৃতি গঠন করে থাকি, অতঃপর সেটার মধ্যে ফুৎকার করি, তখন সেটা তৎক্ষণাৎ পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে, এবং আমি নিরাময় করি জন্মান্ধ ও সাদা দাগ সম্পন্ন কুষ্ঠ রোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে, এবং তোমাদেরকে বলে দেই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো। নিশ্চয়ই এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমান রাখো। ৫০ নম্বর আয়াত। এবং সত্যায়নকারী রূপে এসেছি আমার পূর্বেকার কিতাব তাওরাতের, আর এজন্য যে হালাল করব তোমাদের জন্য এমন কিছু বস্তুকে যেগুলো তোমাদের উপর হারাম ছিল, এবং আমি তোমাদের নিকট তোমাদের রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং আল্লাহকে ভয় করো, আমার হুকুম মান্য করো। নিশ্চয়ই আমার ও তোমাদের সবার রব হচ্ছেন আল্লাহ, সুতরাং তারই ইবাদত করো, এটাই হচ্ছে সোজা পথ। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ৫২ নম্বর আয়াত। অতঃপর যখন ঈসা তাদের মধ্যে কুফর পেল, তখন বলল, কারা আমার সাহায্যকারী আল্লাহর প্রতি? সাহায্যকারীরা অর্থাৎ হাওয়ারিগণ বলল, আমরা খোদার দ্বীনের সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলমান। হে আমাদের রব, আমরা সেটার উপর ঈমান এনেছি যা তুমি অবতারণ করেছ, এবং রসুলের অনুসারী হয়েছি। সুতরাং আমাদেরকে সত্যের পথে সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো। এবং কাফিররা প্রতারণা করেছে, আর আল্লাহ ধ্বংস করার গোপন কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম গোপন তদবিরকারী। আমরা অনেক সময় এই আয়াতটিকে উদ্ধৃত করে থাকি, সেজন্য বাংলা অর্থটা আমি আবারও রিপিট করছি আরবির সঙ্গে, আয়াতের সঙ্গে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবং কাফিররা প্রতারণা করেছে, আর আল্লাহ ধ্বংস করার গোপন কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম গোপন তদবিরকারী। স্মরণ করুন ৫৫ নম্বর আয়াত। যখন আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে পরিপূর্ণ বয়সে পৌঁছাবো, আমার প্রতি তোমাকে উঠিয়ে নিব, তোমাকে কাফিরদের থেকে পবিত্র করে দেব, এবং তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর বিজয় দান করব। তারপর তোমরা সবাই আমার প্রতি ফিরে আসবে, অতঃপর আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে বিষয়ে তোমরা মতবিরোধ করছো। ৫৬ নম্বর আয়াত। অতঃপর ওই সব লোক যারা কাফির হয়েছে, আমি তাদেরকে দুনিয়া ও আখিরাতের কঠিন শাস্তি প্রদান করব, এবং তাদের কোনো সাহায্যকারী হবে না। ৫৭ নম্বর আয়াত। এবং ওই সব লোক যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদের প্রতিদান তাদেরকে পূর্ণমাত্রায় প্রদান করবেন, আর অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন।
ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। পুরো আয়াতটা 57 নম্বর আয়াত, আজকের শেষ আয়াত আবারও পড়ছি। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুআফফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আজকে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।